জাকারিয়া ফ্রম টেক টিপস বাংলা চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি 7টি ওয়েবসাইটে উপস্থাপন করব, যেগুলো সম্বন্ধে আপনারা আগে জানলে হয়তো বা আপনাদের বিভিন্ন ধরনের কাজে আসতো। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমেই ওয়েবসাইটটি আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে 10 মিনিটস মেইল। সো এই ওয়েবসাইটটি কাজ হচ্ছে, আমরা কোনো ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে গেলে কিংবা কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের একটা মেইল প্রোভাইড করতে হয় এবং একটা ভেরিফিকেশন লিঙ্ক আসে সেই মেইলে, এবং সে জায়গায় ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তো অনেকগুলো জায়গায় শুধু আমাদের সাবস্ক্রাইবের জন্যই আমাদের শুধু মেইলটা খুলতে হয়। আমরা জেনারেলি তেমন কিছু করি না সেই মেইলটা দিয়ে, এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে প্রচুর ইমেইল আসে ওই অ্যাকাউন্টটা থেকে। হ্যাঁ, ওই ওই যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্টটা খুললাম সেই ওয়েবসাইট থেকে। তো সেই ধরনের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আপনারা 10 মিনিটস মেইল এই ওয়েবসাইটটিতে যেতে পারেন। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা যদি একটা এই জায়গায় আপনি একটি পাবেন 10 মিনিটস মেইল। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে হচ্ছে 9 মিনিটের জন্য 10 মিনিটের জন্য একটি ইমেল আপনি পাবেন। তো আপনি যদি এই ইমেলটি দিয়ে আপনার যে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন সেই জায়গায় যদি আপনি অ্যাকাউন্টে খোলেন এবং ভেরিফিকেশন লিঙ্ক আসে, তাহলে আপনি এই জায়গায় একটি মেসেজ দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি ভেরিফাই করতে পারবেন, এবং 10 মিনিট পরে এই ইমেলটি সেটি হচ্ছে অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে কোনো কিছু ডাউনলোড করার জন্য, এবং আমরা চাই না যে আমাদের অরিজিনাল ইমেল দিয়ে সে জায়গায় হচ্ছে অ্যাকাউন্টটা খোলার জন্য, সেই ক্ষেত্রে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের খুবই কাজে দিবে বলে আমি মনে করি। পরবর্তীতে আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। তো এটার নাম দেখে আমরা বুঝতে পারছি এই ওয়েবসাইটটি আসলে কি করে। তো এখানে আমরা দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে মাঝে মধ্যে আমাদের একটা আইডেন্টিটি দরকার পড়ে, এবং আমরা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের অরিজিনাল যে আইডেন্টিটি সেটা সেই ওয়েবসাইটে আমরা দিতে চাই না। তো এমন ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আপনাকে হেল্প করতে পারে। দেখেন, আমরা যদি এখানে র্যান্ডমলি অথবা একজন মেল সিলেক্ট করি, একজন নেম সেট যদি একজন আমেরিকান নেই অথবা অ্যারাবিক নিতে পারেন, যে কোনো দেশে নিতে পারেন, অলমোস্ট অনেকগুলো দেশ এখানে অ্যাভেলেবল আছে। আমরা যদি ধরেন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ান নিতে চাই এবং কান্ট্রিটি যদি আমরা ধরেন অস্ট্রেলিয়া সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আপনি যদি জেনারেট দেন তাহলে দেখবেন যে ওই 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 এলাকার আপনার সব ধরনের একটা ডিটেল চলে আসবে, ইভেন ফোন নাম্বার থেকে শুরু করে আপনার বার্থ ডেট, যা যা দরকার পড়ে মোটামুটি, এমপ্লয়ি স্ট্যাটাস অ্যান্ড এভরিথিং। সো আপনি ওই জায়গায় আপনি যদি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এই ফেক আপনার আইডেন্টিটি ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং আপনি যদি চান যে ওই ওয়েবসাইটে আপনার থ্রু আইডেন্টিটি না দেওয়ার জন্য। এবং এরপরে যে ওয়েবসাইটটিতে আমরা যাব সেটি হচ্ছে হ্যাকার টাইপার। সো হ্যাকার টাইপার অ্যাকচুয়ালি করে কি, আমরা মাঝে মধ্যে আমাদের বন্ধু বান্ধবের সাথে মজা করতে চাই, কিংবা যে কোনো ফান রিলেটেড কাজে কিংবা যে কোনো ধরনের কাজে আপনারা এটা ইউজ করতে পারেন। যদি আপনি মনে করেন যে হ্যাকার টাইপারে গেলে যা হয়, আপনি যে কোনো কি চাপেন, আপনার যেটা হবে সেটা হচ্ছে তারা একটা র্যান্ডমলি স্ক্রিপ্ট জেনারেট করবে, এবং আপনি ইট লুকস লাইক যে আপনি একজন হ্যাকার এবং আপনি একটা ওয়েবসাইট হ্যাক করছেন। এরপর যদি আপনি অল্টারে ক্লিক করেন, কিবোর্ডের অল্ট কি যেটা সেটাতে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাক্সেস গ্রান্টেড নামে একটা ব্যাপার আসবে আপনার স্ক্রিনে। দ্যাট মিনস আপনি একটা ভাব নিলেন আর কি, যে আপনি একজন হ্যাকার হয়ে গেছেন, কিংবা এই ধরনের একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আপনারা করতে পারেন, অথবা ট্যাবে যদি ক্লিক করেন, ক্যাপস লকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাক্সেস ডিনাইড এই ধরনের একটা ব্যাপার আসবে আপনাদের এখানে। ঠিক আছে, তো অ্যাক্সেস গ্রান্টেড দেখতে পাচ্ছি। আমি যদি ক্যাপস লকে ক্লিক করি তাহলে অ্যাক্সেস ডিনাইড দেখা যাচ্ছে। তো মাঝে মধ্যে ফান পারপাসে আপনারা এটা করতে পারেন। এর পরবর্তীতে আমরা যে ওয়েবসাইটে যাব সেটি হচ্ছে ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা মাঝে মধ্যে কোনো ওয়েবসাইট দেখা যাচ্ছে যে আমরা ঢুকতে পারতেছি না। তো তখন আমাদের যেটা মনে হয় যে এই ওয়েবসাইটটি কি আসলেও ডাউন, অর এটা শুধুমাত্র আমার জন্যই ঘটতেছে। তো আপনি যেটা করতে পারেন এই ব্যাপারটা এই জায়গায় চেক করে নিতে পারেন। তো আমি যদি এখানে ইতিবৃত্ত.com লিখি, আমি যদি দেখতে চাই যে ইতিবৃত্ত.com এই সাইটটি আসলে ডাউন আছে কি আপ আছে, তাহলে কিংবা আমার এখানে ঢুকতেছে না কোনো কারণে, তাহলে হচ্ছে কি আমার আসলে এই ওয়েবসাইটটি কি আসলেও ডাউন হয়ে গেছে, না আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম কিংবা আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম। তাহলে আমি হচ্ছে ওয়েবসাইটের ঠিকানাটা এই জায়গায় দেবো, দেওয়ার পর হচ্ছে আমি সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র আমার জন্যই ডাউন দেখাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে ওয়েবসাইটটি ঠিকই আপ আছে, বাট কোনো একটা কারণে আমার এখান থেকে এই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। দ্যাট মিনস আপনাকে ব্লক করতে পারে, অর এনিথিং ক্যান হ্যাপেন। তো আপনি এই ব্যাপারটা এখান থেকে চেক করে নিতে পারেন। তো মাঝে মধ্যে এই ওয়েবসাইটটা খুবই কাজে আসে, যখন আমরা দেখতে পাচ্ছি কোনো পার্টিকুলার ওয়েবসাইট আমরা ঢুকতে পারতেছি না এবং আমাদের মনে একটা সন্দেহ হয় যে আসলে ওয়েবসাইটে কি ডাউন অর নট।
এরপরে যে ওয়েবসাইটটিতে যাব সেটি হচ্ছে যারা মুভি দেখতে পছন্দ করেন কিংবা মুভি লাভার, অলমোস্ট সব ধরনের মুভি দেখে ফেলেছেন, এখন নেক্সট কি মুভি দেখবেন এই ধরনের একটা ব্যাপার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই জায়গা হচ্ছে ভালো মুভি সাজেস্ট করা থাকে অনেকেই, যারা মুভিগুলো দেখেছেন তারা এই জায়গায় সাজেস্ট করেন। তো আপনি তাদের থেকে একটা সাজেশন নিতে পারেন। আপনি চাইলে নেটফ্লিক্স সিলেক্ট করে নেটফ্লিক্সের যে মুভিগুলো বের করছে কিংবা সিরিয়ালগুলো বের করছে সেগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখতে পারেন আই এম লুকিং ফর সামথিং থেকে আপনি 90-এর দশকের কোনো ধরনের থিমের উপর যদি কোনো মুভি হয়ে থাকে কিংবা টুইস্টেড কাহিনীর মধ্যে একটা টুইস্ট আছে এরকম যদি মুভি চান, কিংবা এই ধরনের ফানি কোনো মুভি চান, কিংবা গ্রোন আপ রোমান্স রিলেটেড কোনো মুভি চান, তাহলে আপনি এই জায়গায় ক্লিক করলে আপনি দেখবেন যে আপনাকে একটা লিস্ট দেখানো হচ্ছে, যে লিস্টগুলোতে আপনাকে মোটামুটি অনেকে হচ্ছে আপনাকে একটা সাজেশন দিবে যে এই ধরনের ক্যাটাগরিতে কি কি মুভিগুলো পড়ে। আমি যদি ক্লিক করলাম তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ট্রু স্টোরি বেসড যে মুভিগুলো আছে আপনি দেখতে পারেন, সেগুলো হচ্ছে প্রাইড, দ্য রাইডার, দ্য ডিজাস্টার আর্টিস্ট। সো আপনি এই জায়গায় অনেকগুলো মুভির রিকমেন্ডেশন পাবেন এবং কতটুকু ভোট পড়েছে সেটাও দেখতে পারবেন। সেখান থেকে আপনি একটা মুভি সিলেক্ট করে মুভি দেখতে পারবেন। সো যারা মুভি লাভার এবং মুভি খুঁজছেন যে কোন মুভিটা আপনি দেখতে পারেন কিংবা কোন মুভিটা দেখা যায়, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস না করেন তাহলে এই ওয়েবসাইটে সরাসরি চলে যান এবং এখান থেকে আপনি একটা রিকমেন্ডেশন পেয়ে যাবেন আপনি মুভি দেখার ক্ষেত্রে। এরপরে যদি আমরা যাই তাহলে আমরা যে সাইটটি দেখতে পারবো সেটা হচ্ছে ডেইজ ক্যালকুলেটর। সো কেন আমরা এটা ইউজ করি, ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা দরকার পড়ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বলা যায় যে আমাদের যে ব্যাপারটা দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের একটা বার্থডে ক্যালকুলেট করতে হয়, কিংবা একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত কতটুকু দিন আসলে কত বছর হয়ে গেল সেটা ক্যালকুলেট করতে হয়, তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। এই জায়গায় হচ্ছে আপনি ডেটটা সিলেক্ট করতে পারবেন, এই জায়গা হচ্ছে মান্থ সিলেক্ট করতে পারবেন, তারপর এই জায়গা হচ্ছে আপনি যে কোনো একটা ইয়ার সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি একটা ইয়ার সিলেক্ট করি, এখান থেকে আমরা যদি যে কোনো আপনি একটা ইয়ার সিলেক্ট করতে পারবেন, ধরলাম যদি 2016 থেকে আজকে পর্যন্ত টুডে পর্যন্ত কি অবস্থা দেখতে পারেন, তাহলে ক্যালকুলেট করতে পারবেন এখান থেকে খুব ইজিলি, এবং এন্ড ডেটটা দিয়ে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। আর ভাইরাস টোটাল হচ্ছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমরা স্প্যামি কিছু ইমেল পাই, কিংবা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, কি ওয়েবসাইটে ভাইরাস অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ইউআরএল বা ওয়েবসাইটে গেলে আমার কম্পিউটার এফেক্টেড হতে পারে কিনা, কিংবা আমার ফ্রেন্ড একটা ফান করে আমাকে একটা ফাইল পাঠালো, আমার সন্দেহ হচ্ছে যে এই ফাইলটা ইনস্টল করলে সে হয়তো বা ওই ফাইলটাতে কি লগার দিয়ে দিয়েছে যেখান থেকে আমার পার্সোনাল ইনফরমেশন সে পেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ওই ফাইলটা এখানে আপলোড করে আপনি চেক করে নিতে পারেন যে হ্যাঁ ফাইলটি কি আসলে ভাইরাস ফ্রি অর অ্যাকচুয়ালি ভাইরাস আছে কিনা ওই ফাইলে। আবার আপনি কোনো ইউআরএল যদি চেক করতে চান তাহলে আপনি এখানে ইউআরএলটি দিয়েও চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি ওই ইউআরএলটি কি ভাইরাস কন্টেইন করে, ভাইরাস আছে ওই ইউআরএলে কিংবা নাই। তো এই হচ্ছে 7টি ওয়েবসাইট, আমি আশা করছি এই ওয়েবসাইটগুলো আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যতে আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এখানেই থাকলাম। জাকারিয়া ফ্রম টেক টিপস বাংলা।